কি ঘুম ঘুমাইছে রে, উঠছে না কেন? কে ওখানে? কে তুমি? ভাই ও গোঠো, বোনের ঘরে কি কথা বলছে? এত রাত ধরে বোনের ঘরে কে কথা বলবে? আমি জানিনি, পিঠা ছেলের গলা লাগলো। তুমি চলো তো। এসব পেছনে নেই। কে তুমি? এখানে কি করে এসছো? ঠিক কি হয়েছে রে বোন? আমি জানিনি। এই লোকটা মনে হয় আমার ঘরে চোর কাজে ঢুকেছে। এসব তুমি কি বলছো রীতি? তুমি তো আমাকে ডাকলি। যে বলছি তুই এরকম মেয়ে, তোর অত কথা শোনা মতো শোনা আমাদের নাই। তুই এই মেয়েটার ঘরে ঢুকেছি, তোকে এই মেয়েকে বিয়ে করতে হবে। আমি কি এর বি করবো? আমার ঘরে বউ ছেলে আছে, ও আমাকে ডাকে তাই আমি আসি। তার লাগি ও আমার সাথে মাঝে মাঝে টাকাও নেয়। আমাদের বাচ্চা এত বড় মিথ্যে কথা বলতে তোর একটু গায়ে বাজে না। আমি তো ঘরে কাছে দেখেছি। ও গামেডা, এভাবে গলাবাজি করছো কেন? একটা পরপুরুষকে জায়গা না দিলে এমনি এমনি ঘরে ঢুকে পড়বে। বিশ্বাস করেন কালামা, আমি সত্যি বলছি। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। অত নাটক করো না তো। সেটা হচ্ছে সত্যি সত্যি বলে দাও। কিছু কিছু বাকি থাকলে বলো, আমি টাকা মিটিয়ে দিছি। এইসবের মধ্যে আমাকে টানো না। এখন তো দেখছি শব্দ সেই মেয়েরই। না না, এত খারাপ মেয়ে আমাদের সমাজে রাখা যাবে না। শাহিন কি করবো বল? ও আবার কি বলবে? ওকে কুকার করার সময় একবার ভাবেনি ওই বাড়িতে থাকলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। তুমি কেন যাবা? এই বাড়ি মানুষের কথা একবার ভাবেনি, সে যাবে বাড়ি ছেড়ে। এই শাহিন, তুই কি বলছিস? যেমন তোর কোলে পিঠে করে মানুষ করলো, আজ তুই তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছিস? তুই জানিস শুধু তোর বাবার সাথে কথা ভেবি ও নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়েছে। চাচা, ওসব কথা বুঝতে হবে না। আমি আর দোষ না করি, সবার চোখে দোষী। ভালো থাকিস তোরা। এই কলকিরের মুখ তোদেরকে আর কোনোদিন দেখতে হবে না। রীতি দাঁড়া, আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি। না গো চাচা, আমি চাইনি। আমার লেগে তুমি গ্রামের লোকের কাছে দোষী হও। আমাকে আমার মতো ছেড়ে দাও। আমার তো চোখ যেদিকে যায় আমি সেদিকেই যাবো। চুপ কর, আমি জানি তুই এরকম কাজ করতে পারিসনি। নিশ্চয়ের মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। আর যদি আমি তোকে এভাবে ছেড়ে দিই, উপরবেলাও কোনোদিন আমার ক্ষমা করবে না। চ। কিন্তু চাচা। কোনো কিন্তু না, লোকে যা খুশি তাই বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি। চ। আমার অ্যাক্টিংটা কেমন হয়েছে বলো? হ্যাঁ ভালো হয়েছে। এলাও ধরো, এতে পুরো 10,000 আছে। লেও ওঠো, কুটি দুটো খেয়ে ওষুধটা খেয়ে নাও। আজ 3 দিন ধরে পড়ে আছো, ঘরে একটা দানা পানি নাই। এইভাবে চলতে থাকলে আমি কিভাবে সংসার চালাবো বলো তিনি? তার উপরে আবার একটা মেয়ে চলে এসছো, আমি আর পাচ্ছি নি। লাও আর খিস লাও না, মেয়েটা শুনলে কি ভাববে বলো দিনি? এই সময় সবারই জ্বর আসছে, আবহাওয়া পাল্টেছে তো, জ্বরটা একটু কম, আমি গাড়ি ডালি বেড়াবো।